দ্য ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট অর দি ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট। এই দুটি সেন্টেন্সের মধ্যে থেকে কোনটি সঠিক, দি অর দা? সো আজকের লেসনে আমরা সেটাই শিখতে যাচ্ছি, কখন দি এবং কখন দা উচ্চারণ করব। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম and welcome back to new lesson and I'm Mukul-Ell with you all today. In today's lesson we are going to learn the pronunciation of THE, অর্থাৎ ইংরেজি THE কে কখন আমরা দা ও দি বলবো সেটা আমরা আজকের এই লেসন থেকে শিখতে যাচ্ছি। অর্থাৎ স্মার্ট ইংলিশ শেখার জন্য, ইংরেজিতে স্মার্টলি কথা বলার জন্য আমাদের এই বিষয়গুলো কিন্তু, ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আমাদের জানা খুবই দরকার। সেই জন্য আমরা আজকে শিখবো যে কখন THE কে দা ও দি বলবো, অর্থাৎ উচ্চারণ কখন দা ও দি হয়। So dear learners, চলুন তাহলে শুরু করা যাক। But before that, if you are new in this channel, please subscribe the channel and press the bell icon as well so that you can never miss another update. So dear learners, চলুন শুরু করা যাক। So let's get started. Yes, আমি অলরেডি দেখো লিখে রেখেছি। সো অ্যাকচুয়ালি আমরা শিখে ফেলি যে কখন আমরা THE কে দা ও দি বলবো। সো প্রথমে আমরা শিখে নিব দা কখন আমরা উচ্চারণ করব, অর্থাৎ ইংরেজি THE কে কখন দা উচ্চারণ করব। বিষয়টা খেয়াল রাখো যে সাধারণত কনসোনেন্টের পূর্বে THE যদি বসে, ওই THE কে আমরা অলওয়েজ দা উচ্চারণ করব, ঠিক আছে? সো আমি আবার বলছি, সাধারণত কনসোনেন্টের পূর্বে THE যদি বসে বা থাকে তাহলে ওই THE কে আমরা সবসময় দা উচ্চারণ করব। সো লেটস সি সাম এক্সাম্পল। সো এক্সাম্পল নাম্বার 1, হি ইজ দ্য, এখানে আমি THE লিখেছি। সো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সো এখানে দেখো যে এখানে আমি লিখেছি THE, বাট এই THEটা কি উচ্চারণ হবে দা। কেন? কারণ এটা দেখো, এটা কি কনসোনেন্ট না ভাওয়েল? সো আমরা জানি কনসোনেন্ট হলো 21টি আর ভাওয়েল হলো মাত্র 5টি। সো এটা হলো কনসোনেন্ট। সো কনসোনেন্টের পূর্বে যেহেতু বসেছে এই জন্য আমরা এই THE কে কি বলবো, দা বলবো। সো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সো এখানেও কিন্তু অনুরূপভাবে এটাও কিন্তু THE, এটাও কিন্তু দা উচ্চারণ হবে। ইট ইজ জাস্ট বিকজ অফ এই সিটা হলো কনসোনেন্ট, এই জন্য আমরা এটাকে দা বলবো, ঠিক আছে? সো এটাকে যদি আমরা দি বলি তাহলে আমাদের কেমন যেন শুনতে, কেমন যেন শোনা যায়। সো স্মার্টনেস বাড়ানোর জন্য জাস্ট এই লেসনটি আপনাদের জন্য। সো লেটস সি অ্যানাদার এক্সাম্পল। সো দ্য ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, যেটা আমি শুরুতেই বলেছিলাম। সো এখানে দি হবে না, এটা দা হবে। কেন দা হবে? কারণ এম এটা হলো কনসোনেন্ট, এই জন্য আমরা এই THE কে কি বলবো, দা বলবো। দ্যাট মিনস দ্য ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, রাইট? আশা করি বুঝতে পেরেছ। সো এইবার আমি একটি এক্সাম্পল লিখেছি এবং ভিন্ন রকমের। সো THE এটা আমি লিখেছি, দেখো দি নাকি দা হবে। সো দি আমি লিখেছি, কিন্তু কেন? দি বুক ইজ হার্টস অথবা দি বল ইজ মাইন। সো এখানে কথা হলো এইটাও তো কনসোনেন্ট, কিন্তু এর পূর্বে THE বসেছে, তাহলে এটা দি কেন হলো? আমি তো কিছুক্ষণ আগে শিখালাম যে কনসোনেন্টের পূর্বে বসলে তো সেটা দা হয়, কিন্তু এখানে দি হলো কেন? সো এইটাই আমাদের জানার বিষয়। সো এখানে আমি দি বলেছি এই জন্যই, দেখো এই কথাটা আমি কি বলেছি, দি বুক ইজ হার্টস, মানে এই বইটি তার। মানে আমি যখন একদম সুনিশ্চিত যে এই জিনিসটি তার, আমি যখন একদম 100% শিওর, তখন আমরা কখনো কখনো এই THE কে আমরা দা না বলে দি বলতে পারি, যদিও সেটা কনসোনেন্ট থাকে। দেখো এখানে কনসোনেন্ট আছে, তাও কিন্তু আমরা এখানে দি বলছি। বাট তুমি যদি এখানে দা বলো তাও কিন্তু হবে, যেমন দ্য বুক ইজ হার্টস, তাও হবে। বাট আমরা যেহেতু জোর দিয়ে বলছি, একদম আমি নিশ্চিত, এই জন্য আমরা এখানে কিন্তু দি বলতে পারি। দি বুক ইজ হার্টস, এই বইটি তারই, এই বইটি তার, আমি জানি যে এই বইটি তার, এই জন্য আমরা দি বলেছি। আপনি কিন্তু বা তুমি কিন্তু এখানে দা ব্যবহার করতে পারো। সো এটা অনুরূপভাবে ওই রকমই, দি বল ইজ মাইন, এই বলটি আমার, মানে আমি মালিকানা, এই বলটি আমার, এটা আমি বলছি যে এই বলটি আমার। সো আমি জোর দিয়ে বলছি। বাট এখানে যদি আমি দা বলি তাও কিন্তু হবে, কারণ কি, এটা হলো কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে থাকলে অলওয়েজ দা হয়। সো দা বললেও কিন্তু চলবে, যে দ্য বল ইজ মাইন, এই বলটি আমার।
সো আমি তোমাদেরকে সাজেশন করব, আমি তোমাদেরকে বলবো যে এখানে তোমরা দাই বলে যেও, কারণ হলো কনসোনেন্ট এবং ভাওয়েলের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা তোমরা মানে ঝামেলা তৈরি করে ফেলবে। এই জন্য আমি বলছি তোমরা দা দিয়েই বলবেন, যেহেতু কনসোনেন্ট যতগুলো কনসোনেন্ট পাবে তোমরা দা দিয়েই বলবে, ঠিক আছে। আমি জাস্ট এর গভীর যে ব্যবহার সেটা আমি শেখানোর জন্য চেষ্টা করলাম, জেনে রাখলাম, কিন্তু তোমরা ব্যবহার করবে এটা দা উচ্চারণ করবা, ঠিক আছে, এটাও দা উচ্চারণ করবা, তাহলে আর কখনো ভুল হবে না। এবার আমরা শিখব কখন আমরা দি বলবো। বাট তার আগে একটি বিষয় আমার বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যারা তোমরা ফেসবুক ফ্যান পেজ থেকে দেখছো তারা দেখো তোমাদের ওখানে একটি ফলো বাটন রয়েছে। সো ফলো বাটনে প্রেস করে তোমাদের মেধাটাকে অন্যদের মাঝে ছড়িয়ে দাও, তোমাদের মেধাটাকে অন্যদেরকে জানিয়ে দাও। এবং তোমরা যদি আমার যারা ফেসবুকে দেখছো, ফেসবুক পেজ থেকে দেখছো, তারা যদি চাও আমার ইউটিউবে ফলো করার জন্য, আমার ইউটিউব চ্যানেলও রয়েছে। ইউটিউব চ্যানেলের নাম হলো, তোমরা ইউটিউবে যে সার্চ দিলেই পেয়ে যাবে, লার্ন ইংলিশ উইথ মুকুলস, এটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবে। সরি, এখানে আমি একটু ব্রেক নেওয়ার কারণে। সো এবার আমরা শিখব ভাওয়েল, অর্থাৎ কখন আমরা দি উচ্চারণ করব। দি, দা তো আমরা শিখে ফেললাম, এবার দি উচ্চারণ করব। ইয়েস, যদি ভাওয়েল থাকে, ভাওয়েল বলতে এ ই আই ও ইউ, এই 5টি ওয়ার্ড দিয়ে, যদি এই 5টি বর্ণ দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, এই 5টি বর্ণ বা অ্যালফাবেট দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, তাহলে ওই ওয়ার্ডের পূর্বে যদি THE থাকে, তাহলে আমরা ওই THE কে দি উচ্চারণ করব, রাইট। আমি আবার বলছি, যদি ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয়, এই এ ই আই ও ইউ এইগুলো থাকে, তাহলে ওই সেন্টেন্সের পূর্বে যদি THE থাকে, ওইটাকে আমরা সবসময় দি উচ্চারণ করব। যেমন দি ওপেনিং ব্যাটসম্যান সামটাইমস প্লে ওয়েল। সো এখানে আমরা কিন্তু দা বলিনি, এখানে যদি দা বলি সো কেউ কিছু বলবে না, কিন্তু আমরা জেনে নিলাম এক্স্যাক্ট যে ব্যবহারটা, স্মার্ট যে ব্যবহারটা, সো এটা আমরা দি বলবো। দি ওপেনিং ব্যাটসম্যান সামটাইমস প্লে ওয়েল। সো অ্যানাদার এক্সাম্পল, দি অ্যাপল আর লুকিং ভেরি কালারফুল। সো আমি যখন বলছি, শুনতে কিন্তু অনেক ভালো শোনা যাচ্ছে, দি অ্যাপল আর লুকিং ভেরি কালারফুল, ঠিক আছে। সো এখানে এ দিয়ে শুরু, ভাওয়েল, দ্যাটস ওয়াই আমি এটাকে দি বলেছি। সো অনুরূপভাবে এরকম যদি আরও ওয়ার্ড থাকে, যেমন আমি কয়েকটি লিখে রেখেছি, দি আওয়ার, দি আওয়ার। সো এখানে বলতে পারো এইচ তো কনসোনেন্ট, বাট এখানে উচ্চারণের একটু ফ্যাক্ট রয়েছে, আওয়ার, এইচ এর উচ্চারণ কিন্তু নাই, আওয়ার। সো দি আওয়ার, দি এক, দি ইম্পর্টেন্ট, দি ইম্পর্টেন্ট, ইটিসি। সো এই ধরনের যতগুলো বাক্য পাবে বা ওয়ার্ড পাবে, তার পূর্বে যদি THE থাকে, ওটাকে অলওয়েজ দি উচ্চারণ করবে। সো এই ছিল আসলে কখন আমরা দা ও দি ব্যবহার করে আমরা স্পোকেন ইংলিশে ডেভেলপ করতে পারি এবং আমাদের স্মার্টনেসটা বাড়াতে পারি। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। থ্যাংক ইউ, অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।